আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। 10 বছরের মধ্যে চাঁদের শহর গড়ার রূপরেখা দিলেন মাস্ক। পুতিনের সঙ্গে অ্যাপস্টেইনের সম্পর্ক, বেরিয়ে এসেছে যেসব তথ্য। ভারত বৈশ্বিক শান্তির জন্য হুমকি, পাকিস্তানের প্রেসিডেন্ট। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আগামী এক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করতে বাধ্য হতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংবাদমাধ্যম ব্লুমবার্গ লেবার পার্টির সূত্রের বরাতে জানিয়েছে, দলের ভেতরেই স্টারমারের পদত্যাগ নিয়ে জোর আলোচনা চলছে। এর পেছনের মূল কারণ হল পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক। ম্যান্ডেলসনের সঙ্গে মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের বন্ধুত্ব ছিল। এই কেলেঙ্কারির জেরে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর চিফ অফ স্টাফ মর্গান ম্যাকসুইনি রোববার পদত্যাগ করেছেন। ব্লুমবার্গ জানায়, লেবার পার্টির অনেক এমপি অবাক হয়েছেন যে স্টারমার এখনও প্রধানমন্ত্রীর পদে আছেন, কারণ ম্যান্ডেলসনকে রাষ্ট্রদূত নিয়োগের অনুমোদন দিয়েছিলেন তিনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডাউনিং স্ট্রিটের 10 নম্বর কার্যালয়ের কিছু কর্মকর্তা গোপনে মন্ত্রিসভার সদস্যদের স্টারমারকে পদত্যাগে রাজি করানোর আহ্বান জানাচ্ছেন। কেউ কেউ এমনকি নিজেদের পদত্যাগের হুমকি দিয়ে প্রধানমন্ত্রীর বিদায় ত্বরান্বিত করার কথাও ভাবছেন। এক মন্ত্রীর উপদেষ্টার মতে, আগামী সপ্তাহে স্টারমারের পদত্যাগের সম্ভাবনা 50-50। নিজের অবস্থান ধরে রাখতে স্টারমার তার সাবেক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নারকে আবার সরকারে ফিরিয়ে আনার প্রস্তাব দিতে পারেন বলে জানা গেছে। 10 বছরের মধ্যে চাঁদে শহর গড়ার রূপরেখা দিলেন মাস্ক। স্পেসএক্স প্রতিষ্ঠাতা ইলন মাস্ক তার দীর্ঘদিনের মঙ্গল গ্রহ জয়ের স্বপ্নকে আপাতত কিছুটা সরিয়ে রেখে পৃথিবীর নিকটতম প্রতিবেশী চাঁদে মানুষের স্থায়ী শহর গড়ার লক্ষ্যকে অগ্রাধিকার দিয়েছেন। সোমবার 9 ফেব্রুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে, সাবেক টুইটারে দেওয়া এক বিবৃতিতে মাস্ক জানান, এখন থেকে তার কোম্পানির প্রধান লক্ষ্য হবে আগামী 10 বছরের মধ্যে চাঁদে একটি স্ববর্ধিষ্ণু শহর গড়ে তোলা। এর আগে তিনি মঙ্গল গ্রহে একই ধরনের বসতি স্থাপনের জন্য 20 বছরের সময়সীমা নির্ধারণ করেছিলেন, যা এখন দ্বিতীয় সারির লক্ষ্যে পরিণত হয়েছে। মাস্কের এই নাটকীয় পরিবর্তনের পেছনে মূলত কৌশলগত ও গাণিতিক কারণ কাজ করছে। তিনি ব্যাখ্যা করেছেন যে পৃথিবীর কক্ষপথ ও মঙ্গলের অবস্থানের কারণে প্রতি 26 মাস অন্তর মাত্র একবার সেখানে যাওয়ার সুযোগ পাওয়া যায় এবং যেতে সময় লাগে প্রায় 6 মাস। বিপরীতে প্রতি 10 দিন অন্তর চাঁদে মহাকাশযান পাঠানো সম্ভব এবং সেখানে পৌঁছাতে সময় লাগে মাত্র 2 দিন। পুতিনের সঙ্গে অ্যাপস্টেইনের সম্পর্ক, বেরিয়ে এসেছে যেসব তথ্য। মার্কিন বিচার বিভাগ থেকে সম্প্রতি প্রকাশিত নথিতে প্রয়াত কুখ্যাত ধনকুবের জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের, এমনকি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ঘনিষ্ঠতা তৈরির চেষ্টার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। 2018 সালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাতের জন্য এপস্টেইন জোর তৎপরতা চালিয়েছিলেন বলে জানা গেছে। নথিতে দেখা যায়, এপস্টেইন তৎকালীন কাউন্সিল অফ ইউরোপের সেক্রেটারি জেনারেল থর বর্জন জ্যাগল্যান্ডকে ইমেল করে প্রস্তাব দিয়েছিলেন যে পুতিন যেন লাভরভকে এপস্টেইনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তিনি যুক্তি হিসেবে উল্লেখ করেছিলেন, জাতিসংঘে রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত ভিটালি চুরকিন বেঁচে থাকতে তার সঙ্গে নিয়মিত আলোচনা করতেন, কিন্তু তার মৃত্যুর পর এখন লাভরভ সেই জায়গা নিতে পারেন। এপস্টেইন দাবি করেছিলেন যে চুরকিনের সঙ্গে তার কথোপকথন ডোনাল্ড ট্রাম্পকে বুঝতে রুশ কর্মকর্তাদের সাহায্য করত। এই নতুন তথ্যগুলো সামনে আসার পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘোষণা করেছেন, এপস্টেইনের সঙ্গে রুশ গোয়েন্দা সংস্থাগুলোর কোনো যোগসূত্র ছিল কিনা তা নিয়ে তার দেশ তদন্ত শুরু করবে। ভারত বৈশ্বিক শান্তির জন্য হুমকি, পাকিস্তানের প্রেসিডেন্ট। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সতর্ক করে বলেছেন, ভারত এখন বৈশ্বিক শান্তির জন্য হুমকিতে পরিণত হয়েছে। রোববার 8 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি। ইসলামাবাদে এক বক্তব্যে তিনি সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই কোনো একক দেশের দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত বৈশ্বিক দায়িত্ব। প্রেসিডেন্ট জারদারি উল্লেখ করেন, বিশ্বনেতা, বিভিন্ন সরকার ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে জানানো সহানুভূতি ও সমর্থন পাকিস্তানের জনগণ এবং সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাহস ও শক্তির উৎস হয়েছে। এসব বার্তা প্রমাণ করে যে সন্ত্রাসবাদ ও এর পেছনের সহিংস মতাদর্শের বিরুদ্ধে লড়াই একটি বৈশ্বিক সংগ্রাম। তিনি আবারও পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থান তুলে ধরে বলেন, একা কোনো দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা করতে পারে না। পাকিস্তানের অভিজ্ঞতা বলছে, যখন সন্ত্রাসী সংগঠনগুলো সীমান্তের বাইরে আশ্রয়, সহায়তা বা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়, তখন বিশ্বের নিরীহ মানুষই তার ভয়াবহ পরিণতি ভোগ করে।